হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আর গুড মর্নিং জানাচ্ছি না, কারণ এখন সন্ধে হয়ে গেছে। তো আজকে সন্ধে দিয়েই তোমাদেরকে ব্লগটা স্টার্ট করছি। তো এই দেখো, ঘুম থেকে উঠে পড়েছি বিকেল 5টার সময় ঘুম থেকে উঠি আমি রোজ। তো আজকেও সেরকম উঠে পড়েছি। উঠে তারপর মা যে জামা কাপড়গুলো আমার মেয়ের যে তুলে রেখেছিল সেগুলোই গোছাচ্ছি আর কি। তারপরে এইদিকে দেখো আমার মেয়ে বসে আছে, ও তার খেলছে। আর ও ঘুম থেকে ওঠা মানেই বাইরে যাওয়ার জন্য এখন খুব বায়না করে। সেই জন্য আর কি মা তো আজকে মানে একটু বাজারে গেছে, সেই জন্য আর কি নিয়ে যায়নি। আর মা এসে যদি টাইম থাকে নিয়ে যাবে, না হলে হচ্ছে যে সন্ধে হয়ে গেলে আর বের করবো না। তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে কাঁথা টাথাগুলো পাট করে নিলাম। তারপরে এই দেখো আমার বর কত হাগিস নিয়ে এসছে, আমার মেয়ের জন্য নিয়ে আসে আর কি, এরকম করেই। তারপর আমাদের এখানে না বড়টা পাওয়া যায়নি, তাই জন্য ওই রকম করে কিনে নিয়ে আসে। তারপর দেখো আজকে ভাবলাম মেয়েকে একটু, মা ধরেছে, ভাবলাম আলমারিটা গুছাই। তো আলমারিগুলো এত এলোমেলো হয়ে আছে, তো তাই জন্য ভাবলাম গুছিয়ে ফেলি। তো এত কাপড় হয়েছে আমার সাধের কাপড়, তারপরে এত কাপড় চোপড় হয়ে গেছে না, মানে গুছিয়ে আর করতে পারিনি। তারপরে এই দেখো এই কাপড়টা দেখতে পাচ্ছ, এই কাপড়টা এত ভারী, আমি পাট করতে পারিনি, সেই জন্য আর কি এরকম করেই রেখে দিয়েছি। প্রচুর ভারী এই কাপড়টা, কারণ স্টোন আর পুঁতির কাজ করা আছে না, সেই জন্য। আর দেখো এই দেখো আলমারির ভিতরে আমি কত সুন্দর করে গুছি পাট করে করে আমি এরকম সারিয়ে গুছিয়ে রাখি। এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে পুরোটা। তো সব দিনই আমার গুছিয়ে রাখি, তবুও দেখো এখন না এত কাজের চাপ, এলোমেলো হয়ে গেছে। আর এলোমেলো হলে গুছানোর সময়ই পাইনি। আর এই দেখো খুব সুন্দর করে আমি এই দেখো আলমারিটা গুছিয়ে নিলাম। তো এরকম বেশ গুছানো থাকলে দেখতে ভালো লাগে, কিন্তু কি করব বলো। তো তারপরে এই দেখো আলমারিটা লাগিয়ে দিচ্ছি, এই পাশের কাজ হয়ে গেছে। তারপর ভাবলাম মেয়ের এই জামা কাপড়গুলো এইখানে এই শোকেসে রাখবো, কারণ আলনার শোকেসে। আর এই বাক্সটা নিচে রাখবো, কারণ নিচে অনেকগুলো জামা কাপড় আছে, তো এলোমেলো হয়ে যায় বলে ভাবলাম এখানেই রাখি। তো এই শোকেসে এই জামা কাপড়গুলো, ভালো জামা কাপড়গুলো থাক, আর এই বাক্সটায় যেগুলো পরবে আর নিত্য নতুন জামাগুলো, মানে যে সারাদিন পরে যেই সব জামাগুলো ব্যবহার করে সেই সব জামা কাপড় অতি থাকবে। তো ভাবলাম এটাই বেশ রাখলে ভালো হবে, সেই জন্য আর কি এই আলনার যে নিচে শোকেসটায় ওইখানটায় রাখছি জামা কাপড়গুলো। আর এই পাশে এই বাক্সটা নিচে নিয়ে গিয়ে ওটাও আবার গুছাবো। তো মেয়েরও বেশ অনেকগুলো জামা কাপড় হয়েছে, তারপর আবার সামনে অন্নপ্রাশন আসছে, আরও অনেক জামা কাপড় হবে, সেই জন্য ভাবলাম এইখানেই সব রাখবো। এখানে বেশ অনেকগুলো জামা কাপড় ধরেও যাবে। তো তারপরে দেখো আমার গুছানো হয়ে গেছে, খুব সুন্দর করে গুছানো হয়েছে, আর দেখতেও বেশ ভালো লাগছে। তারপর আমি এইদিকে এইটা নিচে নিয়ে চলে যাব। আর দেখো আমি এই তেলটা ইউজ করি, হেয়ার কেয়ার, বর কিনে নিয়ে এসেছিলো, তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। তারপর এই যে একটু আলনাটাও গুছিয়ে দিলাম। তো আজকে ভাবলাম গুছাবো যখন, একবারে সব কিছুই গুছিয়ে নেবো। তো আলনাটাও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকক্ষণ বেশ মা ধরে রাখছিল মেয়েকে। এখন কেন এরকম হয় জানো, মেয়েকে বেশ কেউ ধরলে কাজ করতে সুবিধা, না হলে তো ও ছোট, ও এখন এমন বায়না করে, নিচে বসেও থাকবি না, বসতে শিখে কিছু, কোথাও বসবি না, নিচে বসবেও নি, তারপর কান্না করে আমার কোলে উঠবে বলে। যত বড় হচ্ছে তত একদম খচ্চটে গাছ হচ্ছে। তো তারপর দেখো আলনাটাও সুন্দর করে এখানে কি সুন্দর করে গুছিয়েছি। আর এ পাশে 3টে বালিশ আছে, মানে এক্সট্রা লোকজন আসলে। তো এই দেখো নিচে এসে এইসব জামা কাপড় যেগুলো পরে সেই সব এগুলো গুছিয়ে রাখতেছি। আর যেগুলো ছোট হয়ে গেছে এগুলো সব একটা প্লাস্টিক ব্যাগে করে ঢুকিয়ে রাখছি, আর ওগুলো তো পরবে না, সেই জন্য আর কি ঢুকিয়ে রাখছি। ফেলে তো দিতে নেই, কারণ বাচ্চার জামা ফেলে দিলে কোথায় কি হবে না হবে, কোথায় কি হবে, তাই জন্য মা বললো ফেলতে নেই, জামা কাপড় গুছিয়ে রেখে দাও, সে পরে কি হবে জানা যাবে। তো তারপরে দেখো এইটাও গুছানো হয়ে গেছে, খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই পাশে বাসন কুসন মা একটু গুছোইছিল এইগুলো, তাই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই বাসনগুলো নিচে ছিল খাটের তলায়, তারপর উপরে রাখছি, কারণ খাটের তলায় অনেক কিছু রাখতে হবে সেই জন্য। তো তারপর মা বললো পিঠে বানাবে, সেই জন্য আমি নারকেলটা একটু ঝাঁঝ মেরে দিচ্ছি। মা বললো তুমি নারকেলটা ঝাঁঝ মেরে দাও আর আমি পিঠেটা করব। তো আমি তো পিঠে টিঠে করতেই জানি না, আমি আশা থেকে শাশুড়ি মাই পিঠে করে খাওয়ায় আমাকে। আর আমি পিঠে সত্যি সব কিছু পারি, পিঠে করতে পারি না। এবার পারবো নি কেন, চেষ্টা করলে সব কিছুই পারা যায়, তবে আমি করিনি, কোনোদিনও মা করতে দেয়নি। তো এই দেখো আজকের পিঠে হচ্ছে পাটিসাপটা পিঠে। তো এই পিঠেটা আমার বর খেতে খুব ভালোবাসে, আমারও ভালো লাগে, তবে বেশি খাইনি, 1-2 খাই, তবে বেশি খাইনি। কিন্তু এই পিঠেটা আমাদের বাড়ির সবাই খুব ভালো খায়।
তো তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার শাশুড়িমা পিঠেটা কত সুন্দর করে বানাচ্ছে, তোমাদেরকে শেয়ার করে দেখালাম। তো আমার শাশুড়িমা সব পিঠেই যাই পারে হোক খুব সুন্দর করে, আর মানে খুব খেতেও টেস্ট লাগে। তো আমার তো শাশুড়ি মায়ের হাতে পিঠে খেতে ভালো লাগে। তোমাদের কি কি খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে। তোমাদের একটা কমেন্ট, একটা মানে লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করবে। আর হচ্ছে যে যদি এতটুকু পর্যন্ত আমার ভিডিওটা কেউ দেখে থাকো তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার শাশুড়ি মায়ের পিঠেটা হয়ে গেল। আর তোমাদের আজকে একটা কথা শেয়ার করার ছিল। কথা শেয়ার বলতে আমার যে মেয়ের অন্নপ্রাশন হবে তার কার্ড ছাপানো হয়ে গেছে। আর এপাশের একটা যে ব্যানার তৈরি করা হয়েছে, যে গেটটা সাজানো হবে শুভ অন্নপ্রাশন, ঈশিতার শুভ অন্নপ্রাশন লেখা আছে, গেটটা সাজানো হবে। আর এইদিকে দেখো অন্নপ্রাশনের কার্ডটাও আমার খুব ভালো লেগেছে, আমার বর নিয়ে চলে এসছে। তো এগুলো বানাতে দিয়েছিল, তাই জন্য আগে থেকে তো সবাইকে নিমন্ত্রণ করতে হবে, সেই জন্য আর কি কার্ডটার সব ছাপি নিয়ে চলে এসছে। আর এই দেখো ছবিটা খুব সুন্দর লাগছে, আমার তো ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। আর তারপর দেখো এই কার্ডের এই ফার্স্টে ব্যাগের মতনটা করেছে, তো এই অনেকগুলো করেছে, মোটামুটি 50টা কার্ডের মতন। তো আজকের ভিডিওটা এতটুকুই। তো চলো, টাটা।